আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কখন একবার, তিনবার, পাঁচবার, সাতবার পড়লে কি হয় বা সাথে সাথে ফল পাওয়া যায়? হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কখন সূরা ইখলাস একবার, তিনবার, পাঁচবার, সাতবার পাঠ করলে সাথে সাথে ফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস আমাদের উৎসাহের করেন। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাল্লাহ চ্যানেলটি বড় হবে এবং আপনাদের উৎসাহে পেয়ে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ, দামি, কার্যকরী আমল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই হিসেবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী, খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেটা আবারও বললাম। প্রিয় দর্শক, কি বলেছিলাম? সূরা ইখলাসের কথা। সূরা ইখলাস পবিত্র কোরআনের একটি ফজিলতময় সূরা। সূরা ইখলাসের অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। একটা ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সেই সব দান করে দেবে। এছাড়াও আরো অনেক ফজিলত আছে। সুতরাং এখানে অন্য ফজিলত বলার আমার উদ্দেশ্য না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে অন্যটা, যে একবার, তিনবার বা পাঁচবার, সাতবার পড়লে কি হয়, সেই জিনিসটা কখন সাথে সাথে করলে মনের আশা পূরণ হবে, সেই বিষয়গুলোই বলা মেন উদ্দেশ্য। প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, সেই সময়টা বলে দিব। আমি যেই সময়টার কথা বলবো সেই সময় কিন্তু আমলটা করতে হবে, এছাড়া নয়। আগে আমলটি কিভাবে করবেন সেটা বলি, এরপর সময়টা বলে দিব। আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন। পবিত্রতা কেন বলি? আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটা করুন। দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে 3বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদে ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি সূরা ইখলাস 3বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দর্শক, এরকম ভাবে সূরা ইখলাস একবার, 3বার, 5বার বা 7বার বা 10বার পড়বেন। এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে, আপনার মনের বাসনা, আপনার চাওয়া পাওয়া সব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আপনার রুজি রোজগারের যত সমস্যা আছে সমাধান করে দেবে, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেবে ইনশাআল্লাহ। আপনি যদি এটা আমল করতে পারেন, আপনার মনের আশা পূরণ হবে। প্রিয় দর্শক, এবার আসেন, এই আমলটি আমরা কখন করব? এই আমলটি হচ্ছে শুক্রবার আসরের নামাজের পরে। কখন বলেছি? শুক্রবার, প্রতি শুক্রবার আসরের নামাজের পরে আপনি আমলটি করবেন। আমলটি করে মনের মধ্যে যে আশা নিয়ে করবেন সেটা করবেন এবং আমলটি করার পর আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে
দোয়া করবেন, আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের বাসনা সব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যেরকম রাখবেন, ফলাফল তেমন পাবেন। প্রিয় দর্শক, এই উপকারে আমলটি নিজেরা আমল করবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।